একসঙ্গে ফিরছিলেন স্বামী স্ত্রী, দুর্ঘটনায় প্রাণ গেল স্বামীর। মাত্র 4 মাসের সংসারেই সব শেষ। একসঙ্গে বাড়ি ফিরছিলেন স্বামী স্ত্রী, কে জানতো সেই ফেরাই হবে তাদের শেষ পথ চলা। নানুরের নতুনপাড়া গ্রাম সংলগ্ন নানুর বোলপুর রাস্তায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল 28 বছরের রিজু ধারার। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তাঁর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রিজু কীর্ণাহারের শাসপুর গ্রাম থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটর বাইকে করে নানুর থানা এলাকার ডোংরা গ্রামের বাড়িতে ফিরছিলেন। সেখান থেকেই শ্বশুর বাড়ি থেকে বাড়িতে ফিরে বোলপুরে কাজে যাওয়ার কথা ছিল তার। মাত্র 4 মাস আগে বিয়ে হয়েছিল তাদের। নতুন সংসার, নতুন স্বপ্ন। সবেমাত্র জীবনটা গুছিয়ে নেওয়ার সময়। বাড়িতে তখন চলছিল রান্না। মা রান্না করছিলেন, অপেক্ষা করছিলেন ছেলের বাড়ি ফেরার। হয়তো ভাবছিলেন কিছুক্ষণ পরেই দরজা দিয়ে ঢুকবে তার ছেলে, কিন্তু সেই অপেক্ষা আর পূরণ হলো না। পথেই থেমে গেল রিজুর জীবন। একমাত্র ছেলেকে হারিয়ে দেশে হারা বাবা। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। শাসপুর থেকে ডোংরা পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশী, বন্ধু বান্ধব কেউই মেনে নিতে পারছেন না 28 বছরের তরতাজা যুবকের এমন আকস্মিক মৃত্যু। ঘটনার তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ। আর হাসপাতালের বিছানায় গুরুতর আহত স্ত্রী হয়তো এখনো জানেন না, যার সঙ্গে কিছুক্ষণ আগেও পাশাপাশি বাড়ি ফিরছিলেন সেই রিজু আর নেই। মাত্র 4 মাসের সংসার, কত স্বপ্ন, কত পরিকল্পনা, সবকিছু যেন এক মুহূর্তেই থমকে গেল। একসঙ্গে বাড়ি ফেরার সেই পথই হয়ে রইল তাদের শেষ পথ চলা। ছেলে শ্বশুর বাড়ি গিয়েছিল, বাড়ি ফিরছিল। তখন শুনলাম না, আমি মাঠ গিয়েছিলাম, খানিক বিঘে দেড়েক জমি আছে, সেটা নিয়ে রুইতে গিয়েছিলাম। গিয়ে দুটো ছেলে আমাকে ডাকবে মাঠে, মুড়ি খাই না, দুধ মুড়ি ভরে নিয়ে গিয়েছিলাম। গিয়ে আমি শুনলাম যে এই ব্যাপার। বাড়ি ফিরছিল, ভাড়া রান্না বান্না করেছে ওর মা। বাড়িতে কেউ ছিল না, ওর মা আর আমি। দিয়ে সকালে রান্না করে বললে যে আমি খেয়ে দিয়ে কসমোবাজারে কাজ করে, কসমোবাজারে কাজ, হ্যাঁ রান্না বান্না করে একদম রেডি হয়ে গিয়েছে। ভাত জুড়াতে দিয়েছে, নিয়ে যাবে, অর্ধেকটা খেয়ে যায়। আজকে কি কাজে যাওয়ার কথা ছিল? হ্যাঁ, কাজে রান্না বান্না হয়ে যাবে রেডি, বাড়িতে সব ফ্যানে হাওয়াতে জুড়াইতে দিয়েছে। ও আসছে, এসে নানুরই হয়েছে তো বলছে, শুনলাম। কি হয়েছে আমাকে কেউ কিছু বললে নেই, এলাম, এসে দেখছি এই ব্যাপার। হ্যাঁ, আমি নিজে না খেয়ে যেটাকে খাইয়ে দাইয়ে মানুষ করে যে এই কি অবস্থা দেখছেন তো। আমার কপালে আমি কি পাপ করেছিলাম, কিছু না হলে এরকম হয়। যোগ্য ছেলে ধরুন, আর একটা মেয়ে বিয়ে দিয়েছি, মেয়েটা ছোট হয়েছে, ছেলেটাই বড়। সেই মোটামুটি আপনার এই বিয়ে দিয়েছি বৈশাখ মাসে 29 তারিখ। পয়সাও নেই না, কিচ্ছু নাই, শুধু ফ্রিতেই বিয়ে। যাক, ছেলের বয়স হয়েছে, এবার বিয়েতে দরকার, বিয়ে দিলাম। বিয়ে অবস্থা দেখছেন, কিছু করার নেই। কি চাইছেন এখন কি চাইছেন? আমি কি করবো, আমি এখন পাগল। ছেলে চলে গিয়েছে মানে আমার আর কি আছে, কিছুই নাই। না কাজে যাও না, শ্বশুর বাড়ি থেকে বাড়ি আসছে। কাজে যাও। একদম খরচাটা তোমাদের হয়েছে? আমাদেরই বয়স, আমার সঙ্গে পড়াশোনা করেছে একসঙ্গে। এই জন্য শাস্তিও দরকার, ড্রাইভারের শাস্তিও দরকার, এবং মালিকেরও তার সঙ্গে শাস্তিও দরকার। ড্রাইভারটা উপযুক্ত কিনা দেখতে হবে, বুঝলেন তো। কি দেখেন রাস্তাতে আমরা যখন যাতায়াত? ওই পিক আপ ভ্যান মানে ওই ট্রাকটা থেকে এসেই 2-4 দিন গাড়ি চালিয়ে, মুরগির গাড়ি, গ্যাসের গাড়ি, সব ওই ড্রাইভার। আদৌ লাইসেন্স আছে কিনা দেখুন ড্রাইভারটার। সকালবেলা ও প্রতিদিনই আসে। আজকে সকালবেলা 9টার সময় ওকে ফোন করেছিলাম, তো ফোনটা তুললো না। তো আমরা ভাবলাম দেরি হচ্ছে, তারপরে আমরা গিয়ে স্টোর খোলার পর খবর পেলাম যে এরকম হয়েছে। একটা সকালবেলা ও শ্বশুর বাড়ি থেকে বাড়ি যাচ্ছিল, এরকম গাড়ি অ্যাক্সিডেন্ট হতে স্পট হয়ে গেছে। না, খুব ভালো ছেলে ছিল, সবসময় হাসে খেলতে থাকতো, আমার সাথে সবসময় ভালোভাবে থাকতো। স্টোরের মধ্যেও হাসতে খেলতে থাকতো, কোনো অসুবিধা ছিল না। 2 দিন ছুটি নিয়ে বাড়ি গেছিলো, শ্বশুর বাড়ি গেছিলো। শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে এরকম হয়ে গেছে দুর্ঘটনা। শাসপুর ওখান থেকে আসছিল, বউকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, ওয়াইফকে নিয়ে আসছিল। এবার নানু নতুন পাড়াতে, তারপর ওখানে অ্যাক্সিডেন্ট হয়। 4 মাস বৈশাখ মাসে বিয়ে হয়েছে, শেষের দিক করে। তো
খুব ভালো ফ্রেন্ডলি ছেলে ছিল, কোনো রাগ ঝামেলা ঝঞ্ঝাট কোনো কিছুতেই থাকতো না ছেলেটা, বন্ধুটা। এলাকার রাস্তা এতটাই খারাপ, আমাদের যে নানুর বোলপুর যে রাস্তাটা, ওই রাস্তাটা বরাবরই মোটামুটি 3বার রিপেয়ার হলো। আর রাস্তার যে অবস্থা, যে আপনার ধরুন এমন অবস্থা যে হয়তো পুরোপুরি একটা মোটরসাইকেলের পুরো সামনে চাকা ঢুকে যাবে এরকম অবস্থা। কিন্তু ধরুন রাতের বেলায় কেউ বাড়ি আসছে, দিনের বেলাতে সে হয়তো বুঝতে পারবে, কিন্তু বর্ষার জল যদি সেই রাস্তার উপরে থাকে, ধরুন এবার সে তো বুঝতে পারছে না যখন এতটা খাল, সে সাধারণত রাস্তা যতটা খাল হয়, এবার ধরুন সে সেই রাস্তায় চাকাতে যদি পড়ে যায়, তার তো আর ব্রেক মেরেও বা কোনো কিছু করেও তার বাঁচার উপায় নেই। বা ডান দিকে যদি একটা বড় ধরনের গাড়ি চলে আসে, তার তো জীবন সঙ্গে সঙ্গে ওখানেই তার প্রাণ চলে যাবে, তখন তারা বাঁচার কোনো উপায় নেই, সে যত বড়ই ড্রাইভার হবে হোক। রাস্তার যদি এরকম হাল হয়ে থাকে, আমরা তো ধরুন সরকারকে ভোট দিয়ে নিযুক্ত করেছি, তারা যদি সাধারণ মানুষকে যদি জেতার পরে যদি না দেখে, তাহলে আর কি বলবো বলুন, আমাদের তো আর কিছু বলার নেই। নতুন রাস্তা বছর 2-3-4 আগে এই রাস্তাটা হয়তো তৈরি হবে। 2-3 বছর আগে থেকে আপনার মালপত্র সব এখানে সব রেডি করা ছিল। রাস্তাটা তৈরি হতে মানে নিরপেক্ষ ইন্সপেকশন হচ্ছিল রাস্তাটা, যে ওটা হতে 2 বছর লেগে গেল। তারপরে যখন রাস্তাটা রেডি হলো, রেডি হওয়ার 1 বছরের মধ্যেই রাস্তাটা দেখুন কি অবস্থা, আপনি নিজেকেও দেখতে পারেন যে কি অবস্থা সেই রাস্তা। আবার ভোটের কিছুদিন আগে সেই রাস্তাটা আবার ঠিক হলো, আবার 6 মাস পরে সে রাস্তা জায়গার তাই, যেটা মেন রোড, নানুর বোলপুর মেন রোড, মেন রোডে যদি এই অবস্থা হয়, তাহলে 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 বুঝতে পারছেন যে আশেপাশে পাড়া সংলগ্ন এলাকায় রাস্তাটা কিরকম হবে। আজকে এই একটা তরতাজা প্রাণ চলে গেল, কি বলবে? আমারই বন্ধু হয়, এবার যাদের গিয়েছে সেই বুঝতে পারবে, কি আর বলবো বলুন, এখন তো আর বলার অবস্থায় নেই।